আচ্ছা, তাহলে দেখেন, সবক নাম্বার 3, যুক্তাক্ষর। যুক্তাক্ষর মানে কি? আমরা যে আগে পড়েছিলাম পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর, আজ আমরা সবক নাম্বার 3-এ পড়বো যুক্তাক্ষর। মানে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর জুড়বো। ঠিক আছে, একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষর মিলাবো। কেমন করে মেলাবো? প্রথমে দেখেন আলিফ। ঠিক আছে, তারপরে দেখেন আলিফটা গিয়ে অন্য যখন অক্ষরের সাথে যখন মিলবে, তখন কেমন, সকলটা কেমন হবে, দেখতে কেমন হবে, পড়তে হবে কেমন ভাবে। তাহলে দেখেন, এখানে দেখেন, যদি আমরা, এখানে দেখেন এই পর্যন্ত বা, ঠিক আছে, এর উপরে এই যে এটা হলো আলিফ, এর উপরে এটা হলো আলিফ, কিন্তু এখান থেকে এটা যদি আমি কেটে বাদ দিয়ে দিই, তাহলে শুধু এইরকম একটা বা হয়, বা। ঠিক আছে, তো এটা বা এর সাথে আলিফ গিয়ে জুড়েছে। তো দেখেন, তাহলে এখানে পড়তে হবে, বা পড়ার সময় একালি পরিমাণ টান দিতে হয়, সেই জন্য বা আলিফ। কেমন পড়বো? বা আলিফ। আচ্ছা, তারপরে দেখেন, এখানে হলো কাফ। কাফের পরে কিন্তু আলিফ গিয়ে জুড়েছে, কাফের পরে গিয়ে আলিফ জুড়েছে। এই পর্যন্ত কাফ। ভাই জহির হোসেন ভাই, আপনি স্ক্রিনে লিখছেন ভাই, আপনি স্ক্রিনে লিখবেন না, যেটা বলছি সেদিকে খেয়াল করেন ভাই। আচ্ছা দেখেন, তারপরে দেখেন কাফ, কাফের পরে আছে কাফ আলিফ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কাপ ছিল, ঠিক আছে, এরপর থেকে এটা আলিফ গিয়ে জুড়েছে এখান থেকে। তাহলে কাপের সাথে যখন আলিফ জুড়বো, হুজুর, আমার বলেন কি বলছেন? স্কুল লেখা উঠতো জি জি জি। হার লেগে। আচ্ছা ভাই, আপনি ওটাকে রিমুভ করে দিন ভাই। আর হুম। জি, পড়াচ্ছি, ভালো করে পড়াটা শোনেন। দেখেন, তাহলে এই পর্যন্ত কাফ। ঠিক আছে, এই যে লম্বা একটা দাঁড়ি মোড় টানা আছে কাফের পরে, এটা হলো আলিফ। তাহলে এখানে কাপের সাথে আলিফ গিয়ে রয়েছে, তাহলে কাপটাকে আমাদের কেমন করে পড়তে হবে? কাপের যে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কাপ আলিফ, এখানে পড়তে হবে কাপ আলিফ। জি, তারপরে দেখেন নুন। এই পর্যন্ত কিন্তু নুন আমাদের, এর উপরে যে এটা হলো আলিফ, তাহলে নুনের সাথে গিয়ে আলিফ জুড়েছে, নুনের সাথে আলিফ জুড়েছে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? নুন আলিফ, নুন আলিফ। জি, তারপরে দেখেন, এই পর্যন্ত আমাদের মিম, আমরা উপরে পড়েছি, আমরা মিমের সকল মিম কেমন দেখতে সেটা আমরা জানি। তাহলে মিমের সাথে গিয়ে আলিফ জুড়েছে, তাহলে এখানে আমাদের পড়তে হবে মিম আলিফ, মিম আলিফ। জি, তারপরে দেখেন, তারপরে দেখেন এটা হলো লাম। লামের পরে গিয়ে, লামের পরে আলিফ জুড়েছে। তাহলে লামের পরে যখন আলিফ হবে, তাহলে কেমন ভাবে দেখতে হবে? সে লাম আলিফটা কেমন সকল হবে, কেমন দেখতে হবে, এখানে দেখতে পাচ্ছেন। তাহলে এখানে আমাদের পড়তে হবে লাম আলিফ, লাম আলিফ। জি, এটা হলো আলিফ। তারপরে দেখেন, আচ্ছা, এই পর্যন্ত। আচ্ছা দেখেন, জাহির হোসেন মোল্লা ভাই, আলিফের সাথে যখন জুড়বে কোনো অক্ষর, তখন কেমন ভাবে জুড়বে সেটা আমি বলে দিয়েছি, প্রথম লাইনটা। আপনি প্রথম লাইন থেকে পড়েন দেখি ভাই। বা আলিফ, জি কাফ আলিফ, জি নুন আলিফ, জি মিম আলিফ, জি লাম আলিফ। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আপনি ভাই মিউট করে নিন, ঠিক আছে, আর আপনার সাথে আরো একটি ভাই আছে। আচ্ছা, আপনিও পড়েন তো হ্যাঁ, ওখান থেকে। জি, আপনি পড়েন, প্রথম লাইন পড়েন। বলছে মনে হয় বুঝতে পারিনি, লাস্টের দিকে ধরলে ভালো হয়। তো ঠিক আছে, তাহলে আপনাকে লাস্টে জিজ্ঞাসা করছি, ঠিক আছে, আপনি পড়াগুলো ভালো করে দেখেন। আর সবাইকে বলছি আমি, আপনারা সবাই ভালো করে দেখেন, অন্য যে সাথী সাথী ভাইরা আপনাদের পড়ছে, আপনারা সবাই মিউট করে রেখে আপনারা পড়েন, জোরে জোরে পড়েন কিংবা মনে মনে পড়েন, আপনারা পড়েন। বারবার এক পড়ার সাথে সাথে পড়লে তাহলে আপনাদের পড়ার সুবিধা হবে। তারপরে দেখেন, আচ্ছা ভাই, আপনি মিউট করে নিন। তারপর দেখেন, তাহলে আলিফটা গিয়ে যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন মিলবে, তাহলে কেমন দেখতে হবে, কেমন সকল হবে, এটা হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখেন বা, বাটা গিয়ে যখন অন্য অন্য অক্ষরের সঙ্গে যখন মিলবে, তখন কেমন হবে, কেমন করে পড়তে হবে, ঠিক আছে। এখানে দেখেন 3টে অক্ষর আছে, কাপ, বা, তা। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? কাপ বা তা, কাপ বা তা।
ঠিক আছে, তারপরে দেখেন বা নুন, বা নুন, বাটা একালি পরিমাণ টান দেবেন, নুনটা তিন আলি পরিমাণ টান দেবেন। যেহেতু আমরা উপরে পড়েছিলাম যে কোন অক্ষর কত আলি পরিমাণ টান হয়, নিচে লেখা ছিল, ঠিক আছে, তার মধ্যে নুনও আছে তিন আলি পরিমাণ টান, সেই জন্য এখানে বা নুন। তারপর দেখেন বা দাল, বা দাল, জি। তারপরে দেখেন এখানে তিনটা অক্ষর আছে, সিন ইয়া বা, সিন ইয়া বা, জি। তারপরে দেখেন বা জিম, বা জিম, জি। তাহলে বায়ের সাথে যখন অন্য কোনো অক্ষর যখন জুড়বে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কেমন ভাবে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, শাফিকুল ইসলাম ভাই, শাফিকুল ইসলাম ভাই দ্বিতীয় লাইন থেকে চলেন। শাফিকুল ইসলাম ভাই, ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? ও জি হুজুর, আমার একটা কল এসে গেছে তো আপনার কথাটি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক পরে আছে। বলছি। আমি যে দ্বিতীয় লাইনটা আপনাকে পড়িয়েছি, আপনি ভালো করে শুনেছেন তো? না শুনিনি, এই জন্য তো বলছি একটু বাদে আচ্ছা, বললে। তাহলে আপনি না। মিউট করে নিন, আপনাকে পরে আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, শেখ রমজান আলী ভাই, চলেন, দ্বিতীয় লাইন থেকে চলেন। এই দ্বিতীয় লাইনটা বা থেকে। জি জি, বা, বা, তা, টান, তা, টান দিন, টান দিন, জি। যে যে অক্ষরে যত যত পরিমাণ টান দিতে হবে সেই রকম টান দিন। আ, তা, জি, তারপর চলেন। বা, নুন, জি বা, দাল, জি তিন, ইয়া, বা, জি বা, জিম, জি, ঠিক আছে ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে দেখেন জিম। এখানে দেখেন জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম সা, সিন জিম, জি। তারপরে দেখেন এখান থেকে পড়েন শেখ আলামিন ভাই পড়েন, জিম, শেখ আলামিন ভাই। জি হুজুর। হুজুর প্রথম। চলেন এখান থেকে চলেন, তৃতীয় লাইনে, তৃতীয় লাইনে জিম লাম, জিম লাম, জি। আমার কথা শুনতে পাচ্ছেন? শেখ আলামিন ভাই, আপনি মিউট অন করেননি। হুজুর গ্রুপ থেকে বেরিয়ে গেছিলাম। আপনার কথা বুঝতে পারছি না। গ্রুপ থেকে বেরিয়ে গেছিলাম এক্ষুনি। আচ্ছা আচ্ছা, এখন তাহলে পড়েন জি যেখান থেকে চলেন, হুজুর প্রথমটা বলুন। তৃতীয় লাইন থেকে জিম লাম, জিম লাম, জিম লাম লা, লাম জিম ফা, লাম জিম ফা, লাম, লাম সিম ফা, জি। তারপর চলেন বা জিম বা জিম নয়, জিম খ,
জিম খ। আচ্ছা, সিম খ। জি তারপরে চলেন। জিম সা, জিম সা। তারপরে দেখেন জিম সিন সা। জিম, সিন জিম। আচ্ছা ভাই আপনি, সিন জিম। জি ভাই আপনি মিউট করে নিন, আর আপনি ইয়ে করেন, আপনি পড়াগুলো ভালো করে শোনেন, ঠিক আছে? আচ্ছা ভাই তারপর দেখেন, এখান থেকে দেখেন সিন আর শিন, সিন শিন। সিন আর শিন যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন জুড়বে তখন কেমন দেখতে হবে আর কেমন করে পড়তে হবে, ঠিক আছে? এখানে দেখেন সিন, যে সিটির মতো একটা আওয়াজ হবে, সেই সিনটা হলো কোনো নক্তা হবে না, এই সিন। একটা হলো শিন, শিন, সেটি হলো তিনটি নক্তা হবে, ঠিক আছে? এই সিন আর শিনের পার্থক্য। তারপর দেখেন সিন আলিফ, সিন আলিফ। তারপরে দেখেন শিন লাম, শিন লাম। তারপরে দেখেন সিন জিম নুন, সিন জিম নুন। তারপরে দেখেন সিন صاد বা, সিন صاد বা। জি তারপরে দেখেন ফা শিন লাম, ফা শিন লাম। জি আচ্ছা, এখান থেকে সাদিক শেখ ভাই চলেন, সাদিক শেখ ভাই এখান থেকে পড়েন। সাদিক শেখ ভাই। আচ্ছা, শাহিদ, শাহিদ শেখ ভাই চলেন, শাহিদ শেখ। জি সিন 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 আলিফ জি, আলিফ টান হবে না, সিন সিন আলিফ বলে টান দিচ্ছে, আলিফ টান হবে না। সিন আলিফ, সিন আলিফ সিন আলিফ। জি সিন আলিফ জি সিন লাম জি। সিন সিন বা নুন বা নয়, জিম, জিম। বা যখন হবে সিন দেখেন বার সুরাতটা এরকম হবে, এরকম, ঠিক আছে? আর জিমের, বায়ের নিচে কিন্তু একটি নক্তা, আর জিমের নিচে কিন্তু একটি নক্তা, কিন্তু বায়ের সকলটা সুরাতটা এরকম হবে, দেখতে এরকম হবে, আর জিমের, জিমটাকে দেখতে এরকম হবে। বুঝতে পেরেছেন? হুম, জি। তাহলে এখানে সিম সিন জিম নুন জি জি, তারপর চলেন সিন লাম সিন সিন صاد বা, صاد صاد। সিন সদ বা জি এটা হুজুর বুঝতে পারছি না। ফা শিন লাম, ফা বা শিন সিম লাম। লাম বা নয়, ফা, ফা, ফা। বা সিম লাম জি ভাই আপনি মিউট করে নিন। তারপরে দেখেন সদ আর রদ, সদ রদ, ঠিক আছে? সদ আর রদ যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন মিলবে তখন কেমন করে পড়তে হবে, এখানে দেখেন صاد قاف، صاد قاف، ضاد كاف، ضاد كاف، ضاد ياء، صاد ميم، لام صاد تاء، লাম صاد তাء। জি আচ্ছা, এখান থেকে রুবেল ভাই চলেন, রুবেল ভাই পড়েন। আমি পড়া করতে পারি না হুজুর।
মানে কাম কাজ করছি তো অনেক মানে ব্যস্ত হয়ে যাচ্ছি আচ্ছা, আর এটা তো পিছনে পড়া নয়, এটা তো নতুন পড়া দেওয়া হচ্ছে ভাই। এখানে তো কেউ নতুন আগে থেকে পড়া তৈরি করে আসেনি, এখানে ও, নতুন পড়া দেওয়া হচ্ছে। সেই জন্য আমি তো আগে আমি আপনাকে এখনই তো আগে বলে আসলাম, দিচ্ছি। একদম ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে পরে জিজ্ঞাসা করছি, ঠিক আছে, আপনি মিউট করে নিন। হ্যাঁ, এখনো শুনছি আমি, জি জি, ভালো লাস্টে করে জয়েন শুনেন, করবো। জি জি। জি। ঠিক আছে। আচ্ছা, নূর ইসলাম মন্ডল ভাই, পড়েন শেষের লাইনটি। নূর ইসলাম মন্ডল। নূর ইসলাম মন্ডল ভাই। হুজুর পড়া করা হয়নি স্যার হুজুর। কি বলছেন? এ এ পড়া করা হয়নি। না, এই পড়াটা তো এখন আগে দেওয়া ছিল না, এটা নতুন পড়া, আজকেকার নতুন পড়া এটা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, আগে পিছনের পড়া ছিল সবক নাম্বার 2, সবক নাম্বার 1, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা হলো সবক নাম্বার হ্যাঁ, 3, আজকেকার নতুন পড়া, এখানে তো আর কেউ পড়া তৈরি করে আসেনি। আপনি যদি আপনি হ্যাঁ, যদি পড়তে চান তো পড়েন, আর না হলে আপনি শোনেন ভালো করে, যে অন্য সাথী ভাইরা কেমন ভাবে পড়ছে, ভালো করে তৈরি করেন পড়াটা। এখন কি হ্যাঁ। পড়বেন না পরে পড়বেন? জি হুজুর, হ্যাঁ পরে করবো। আচ্ছা ঠিক আছে ভাই, জি আপনি মিউট হুজুর। করে নিন। আচ্ছা, মহসিন ভাই, চলেন তো শেষের লাইনটা। মহসিন ভাই। জি হুজুর, আরেকবার বলে দিলে ভালো হতো, ভুলে জি গেছি। জি, সেটা ঠিক আছে, আপনারা একবার জায়গায় দুবার জিজ্ঞাসা করলে বলে দেবো, কিন্তু পড়লে কি হয় বলেন তো, আপনাদের সাহসটাও বাড়বে এবং পড়াটাও ক্লাসের মধ্যে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। সেই জন্য সবাই জি হুজুর, জি। সাহস করে পড়বেন, ভুল হলে আমি তো বলে দেবো, আমি তো আছি। আচ্ছা হ্যাঁ, দেখেন, হ্যাঁ। সদ, আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলাম আলাদা আলাদা জি। অক্ষর, তার মধ্যে একটা হলো সদ, একটা হলো জদ। সদ জদ দুটো দুটো রদ আলাদা অক্ষর, রদ। ঠিক আছে। তো সদ আর হ্যাঁ, জদের যে যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন মিলবে, মানে জুড়বো, তখন কেমন ভাবে পড়তে হবে, ঠিক আছে। তো সেটা এখানে হ্যাঁ। দেওয়া আছে, তো দেখেন, সদ কফ, জদ কাফ, জদ ইয়া, صاد মিম, লাম صاد তা। জি, চলেন, ভুল হলে আমি আমি আপনাকে বলে দিচ্ছি, চলেন, হিম্মত করেন। জি তো মুখস্থ করতে পারছি না, আরেকবার বলে দেন। صاد قاف، صاد قاف। রদ, জি, রদ, রদ, তারপরে রদ, রদ, জদ কাফ, জদ রদ, কাফ। জি, তারপরে দেখেন, রদ, কাফ, তারপর দেখেন জদ ইয়া, জদ ইয়া, রদ, ইয়া, স রদ, ইয়া, صاد মিম, صاد মিম। তারপরে দেখেন রদ, মিম, লাম صاد তা, লাম صاد তা। জি, বা আপনি মিউট করে নিন। লা। দেখেন, পড়া জি তৈরি করেন, হুজুর। দেখেন। আচ্ছা, এখানে দেখেন, মিজানুর রহমান হুজুর ভাই। একটু জুম করে একটু বড় করো। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে ভাই। হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে দেখেন, আমি তো এখানে জুম করে বড় করে রেখেছি, আপনাদের তারপরে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনাদের মোবাইলে যদি এরকম জুম করেন, ওখান থেকে বড় হবে, ঠিক আছে, আপনাদের স্ক্রিনেও বড় হবে মোবাইলে। হচ্ছে, দেখতে পেয়েছেন? যদি আপনাদের তারপরেও অসুবিধা হয়, জি, হুজুর, তা হচ্ছে। জি, তাহলে আপনারা আপনাদের মোবাইল থেকে জুম করবেন, ওখান থেকে বড় হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা দেখেন, মিজানুর রহমান, মিজানুর রহমান ভাই, চলেন প্রথম লাইন থেকে। আলিফ, বা, আলিফ, কাফ। কাফ, আলিফ, জি। কফ, নুন, নুন আলিফ, কফের
নুন দেখেন, আলিফ। কফের উপরে দুটি নোক্তা হয়, দুটি হ্যাঁ। নোক্তা হয়। এখানে নুনের উপর একটি নোক্তা, বুঝতে পেরেছেন? এটা হুম, এখানে নুন হবে। হুম। তারপরে চলেন, নুন আলিফ মিম, মিম। মিম আলিফ জি, লাম আলিফ জি। হ্যাঁ, আপনি মিউট করে নিন। এমডি আসমাউল ইসলাম, এমডি আসমাউল ইসলাম ভাই, দ্বিতীয় লাইন থেকে চলেন। বা, বা কাপ বা তা জি, বা নুন জি, বা দাল জি, সিন ইয়া বা জি। বা জিম মাশাল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, আপনি মিউট করে নিন। আচ্ছা, জিম থেকে চলেন, হাসিবুল শেখ ভাই, আপনি চলেন জিম থেকে। হাসিবুল শেখ ভাই। জি ভাই, চলেন হ্যালো ভাই, বলেন, চলেন এখান থেকে। স্যার আমি তো মানে সময়টা বেশিক্ষণ দিতে পারিনি তো অন্য দিকে ওই একটু কাগজের কাজ করছিলাম তো আমি আচ্ছা, ঠিক ঠিক আছে ভাই, মুখস্থ আপনি করতে পারিনি। আপনি দেখেন পড়াগুলো শোনেন, আপনি শোনেন পড়াগুলো, ঠিক আছে? মিউট করে রাখেন, মিউট করে রেখে পড়াগুলো ঠিক তৈরি আছে করেন। ঠিক আছে যতটা পারবেন ক্লাসের মধ্যে পড়া তৈরি করে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? আর চেষ্টা ক্লাসে পড়া, চেষ্টা করেও দেখি। জি, ক্লাসে পড়া তৈরি করার জন্যই বলছি, বারবার আপনাদের দিয়ে বারবার পড়ানো হয়। একটু বলেন। অসুবিধা হচ্ছে মানে কিরকম মানে আপনার 8-9 ঘন্টা ডিউটি করতে হচ্ছে তো দিনের বেলায়। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি মিউট করে নিন। বলেন, হ্যালো ফাইজুল ইসলাম হুজুর, ভাই, ভাই বলেন। বলছি অক্ষরটা ছিল খুব প্রবলেম হচ্ছে, অক্ষরটা এখন ভালোভাবে চিনতে পারছি না। অক্ষর চিনতে পারছেন না ভালো করে? আপনাদের যে 1 নম্বর এবং 2 নম্বর সবকে তো অক্ষর চেনার হ্যাঁ, সবক ছিল। এখন ভালো করে অক্ষরটা আমরা মানে তো কি বলছেন, কি এখন কি হলো, কিছু কিছুটা চিনেছি, কিছু কিছুটা এখন বাকি আছে, পুরোটা ভালো হচ্ছে তো। হয়ে যাবে? ওটা হয়ে যাবে আস্তে আস্তে। পেছনে পেছনে পড়া, আমি আবার দ্বিতীয় লিঙ্গে পেছনে পড়ায় যাব। ওখানে আবার 2 নম্বর সবক, 1 নম্বর সবক আমি ওখান থেকে আবার শুনবো, ঠিক আছে? আচ্ছা আর এটা আপনার নিজের কাছে, আপনারা যেরকম তৈরি করবেন আচ্ছা সেরকমই আচ্ছা। হবে। জি, আপনি মিউট করে নিন। হুম। আচ্ছা, জিম থেকে হাফিজুল মালিতা, মালিতিয়া, হাফিজুল মালিতিয়া, চলেন এখান থেকে, জিম থেকে। জি হুজুর। জিম লাম লাম কাফ নুন লাম, কাফ লাম, লাম, জিম লাম, জিম, ফা, লাম, লাম জিম, ফা। জিম ফা জি, জিম লাম জিম আচ্ছা, এখান থেকে চলেন, তারপর চলেন। লাম জিম লাম, জিম, ফা। তারপরে দেখেন, জিম, খ, জিম, খ। জিম জি, তারপর চলেন। জিম খ জিম সা জি, জিম সা সিন জিম জি, আপনি মিউট করে নিন। সিন জিম জি,
আচ্ছা, সিন আর শিন এখান থেকে পড়বেন। আচ্ছা ফাইজুল ভাই, আপনি বলছেন তো আপনার অক্ষর চিনতে পাচ্ছেন না, তা আপনি কি পড়বেন এখন না পরে পড়বেন? আচ্ছা বাপি মন্ডল। না, আমরা পিছলা পড়াটা মানে আমাদের ভালো করে পড়তে হবে, আমরা মানে কাম কাজের জন্য ভালো করে পড়তে পারিনি। জি জি, পিছনে পড়ায় যাব। জি আচ্ছা, ওটা দ্বিতীয় লিঙ্গে আপনি, হুম। আমি পিছনে পড়ায় যাচ্ছি। আচ্ছা বাপি মন্ডল ভাই, পড়েন তো। সিন শিন। জি, সিন, সিন, জি, সিন, লাম, লাম নয়, আলিফ। টস, জি, সিন, আলিফ, সিন সি- আলিফ। সিন, আলিফ, জি, সিন, এটা লাম লাম, শিন সিন, লাম। সিন, লাম, জি, ওকে, সিন, সিন জিম, জিম সিন, নুন। জিম, নুন, জি, সিন, জিম, বা, জিম নয়, সদ সদ। জিমের, জিমের সদ, নিচে এক নক্তা হয়, দেখতে এরকম সকল ওকে, হয়। আর জিমের নিচে এক নক্তা হয়, জি, ঠিক আছে। আর ওকে, সদের উপরে হুম, কোনো নক্তা হয় না, জদের উপরে নক্তা হয়। জি, তাহলে জি, সিন সিন, সদ বা। সদ, বা, জি, তারপরে হুম, ফা। জি, ফা তা, শিন তা, লাম। সিন, তা নয়, ফা লাম, ফা। তা, তায়ের, তায়ের ফা, উপরে দুটি সিন, নক্তা লাম, হয়। তায়ের উপরে দুটি নক্তা হয় এখানে। ফা। জি, ফা হুম, নুন। তা, ফ এর উপরে পা, একটি করে নুন, নক্তা হয়। জি, 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 তাহলে এখানে ফা জি, এর দেখতে এরকমই হয় কিন্তু উপরে একটি নক্তা হয়। ওকে, কিন্তু নুনটা জি, দেখেন, জি, দেখতে এরকমই, হ্যাঁ, কিন্তু এর উপরে একটি জি, নক্তা দেখতে পাচ্ছেন। জি, 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 আচ্ছা তাহলে এখানে ফা শিন তা, লাম। সিন, লাম, জি, জি, আচ্ছা তা, সিন, লাম, আপনি মিউট করে নিন। সদ আর রদ, এখান থেকে ভাই চলেন, আনার আলী ভাই চলেন। আনার, আনার আলী ভাই, আনার আলী ভাই চলেন এখান থেকে। صاد ضاد صاد تا صاد قاف قاف صاد طا صاد قاف قاف صا- صا- صاد طا ত নয়, কফ 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 কফ। صاد طاف আচ্ছা তারপর চলেন। طاف জদ কাফ। ضاد জদ قاف কাফ। জি, ضاد قاف তারপর চলেন। ضاد قاف ضاد يا জি, صاد মিম। صاد صاد মিম। صاد ميم জি, صاد ميم তারপর দেখেন লাম ألف صاد তা। আলিফ নয়, আলিফ নয়, আলিফ হলে এরকমই হবে, ঠিক আছে। এই ঢালটা দেখতে পাচ্ছেন, আলিফের যে বেঁকাটা দেখতে পাচ্ছেন ডান দিকে বেঁকে গিয়েছে, অন্য অক্ষরের সঙ্গে হ্যাঁ যখন জড়িয়েছে ডান দিকে বেঁকেছে। হ্যাঁ হ্যাঁ লাম, দেখেছি দেখেছি লামটা দেখেন বাঁ দিকে গিয়ে বেঁকেছে, দেখতে পাচ্ছেন। লাম صاد با লাম জি জি صاد তা। জি, লাম صاد با আচ্ছা ঠিক আছে তারপর। লাম صاد تا আচ্ছা দেখেন, নিচে দেখেন, যোগ, যোক্তাক্ষরের সাথে মিলিয়ে অক্ষরের আকৃতি। আমরা সবক নাম্বার 3 পড়লাম, যুক্তাক্ষর মানে একটার সঙ্গে আরেকটা জুড়ছি আর কি। তো সেই যুক্তাক্ষরের সাথে মিলিয়ে অক্ষরের আকৃতি, এখানে দেখেন, এখানে দেখেন আলিফ আছে, ঠিক আছে। এই আলিফটা কত রকমের সকলে আসতে পারে, কত রকম দেখতে আসতে পারে, ঠিক আছে। আর এখানে একটা আমরা উপরে যখন পড়েছি এরকম আলিফ,
এই যে আলিফটা উপরে বলেছি, ঠিক আছে। এই আলিফটা আবার আরো দু রকম আসবে, একটা হলে এরকমই, একটা হলে এরকমই আলিফ, ঠিক আছে। আর এরকম এরকম দু রকম আলিফ আসবে, ঠিক আছে। তার মধ্যে দেখেন এখানে একটা এই এই যে আলিফটা, এই আলিফটা এখানে এসছে দেখেন, লামের পরে যখন হবে তখন এরকম আলিফ আসবে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে লামের পরে এই আলিফটা এসছে, দেখতে পাচ্ছেন বেঁকা মতো একটু আলিফ। তারপর দেখেন, তাহলে জি আলিফ জি। এই দু রকম সকলে আসবে, মানে এই দু রকম ভাবে দেখতে হবে। যখন কোরআনে যখন আসবে বা আম্মা পাড়া বা আগের পড়া যখন আসবে, নুরানি কাজ আগের যে পড়াগুলো যখন আসবে, তখন এই আলিফটা এরকম এই যে দু রকম সকল দেখতে পাচ্ছেন এই দু রকম সকলে আসবে। বাটা কিরকম আসবে, বাটা এরকম এই দু রকম সকলে আসবে। এই সকলগুলো কেন আসবে, যখন অনেকগুলো অক্ষর যখন জুড়ে জুড়ে যখন একটা বাক্য তৈরি হবে, ঠিক আছে, তখন এই অক্ষরগুলো তখন কাজে লাগবে। এখন তো শুধু সিঙ্গেল এরকম একটা একটা আলাদা আলাদা, কিন্তু যখন জোড়া হবে, জুড়ে যখন একটা শব্দ তৈরি হবে, তখন এই অক্ষরগুলো কাজে লাগবে, তখন এই অক্ষরের সঙ্গে জুড়ে 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 একটা বড় একটা অক্ষর তৈরি মানে বাক্য তৈরি হবে। তাহলে এই বাটা এরকম আসবে, এই দেখতে পাচ্ছেন এখান থেকে বা এই পর্যন্ত কাটা। এরপরে দেখেন যদি বা এর পরে যদি আমি এখানে একটা লাম লিখে দিই, দেখতে পাচ্ছেন এখানে লাম লিখে দিই, তাহলে বা লাম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে বা লাম হয়ে যাচ্ছে। দেখেন এই পর্যন্ত একটা বা আছে তো, দেখেন যেমন এখানে বাটা আছে এরকমই। এরপরে যদি আমি একটা লাম লিখে দিই, দেখতে পাচ্ছেন বা লাম। তো এটা অক্ষরে যখন জোড়া হবে সেই সময় এইভাবে আসবে, সেই জন্য এইগুলো চিনে রাখার দরকার আপনাদের। এগুলো শুধু খালি মানে ব্রেনের মধ্যে খাঁটিয়ে রাখবেন যে এই কিরকম কিরকম অক্ষর হতে পারে, বাটা কিরকম কত রকম আসতে পারে, সেটা শুধু খালি আপনাদের ব্রেনের মধ্যে শুধু খাঁটিয়ে রাখবেন, ঠিক আছে। আলিফ এই দু রকম আসবে, বা এই দু রকম আসবে, তা এই তিন রকমই আসবে, এই তিন রকম তা আসবে, জিম এরকমই আসবে। পরে আমরা বলেছিলাম এরকম, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জিমটা গিয়ে এখানে কেটে গিয়েছে, এর পরে থেকে অন্য অক্ষর জুড়বে। দাল এরকমই আসবে, তারপরে আইনটা এরকমই আসবে, এই দু রকমই আসবে, ঠিক আছে। আইন, ফা, ফা এই দু রকমই আসবে, কাফ এই দু রকমই আসবে, লাম এই দু রকমই আসবে, মিম এই দু রকম আসবে, নুন এরকমই আসবে, হা এই তিন রকমের আসবে, আর হামজা, হামজা এই দু রকম, আর ইয়া এই দু রকম, ঠিক আছে। এগুলো আপনারা মানে ভালো করে দেখবেন, ক্লাস টাইম ছাড়া আদার্স টাইমে আপনারা যখন পড়া তৈরি করবেন তখন ভালো করে দেখবেন যে কত রকম সকলের আসতে পারে অক্ষর, সেটা একটা এখানে ছক করে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো আপনারা ভালো করে দেখবেন। আর 3 নম্বর পড়াটা আপনারা ভালো করে তৈরি করবেন, যেটা এক্ষুনি পড়লাম, ভালো করে তৈরি করবেন, ঠিক আছে। আর আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি আপনাদেরকে, দ্বিতীয় লিঙ্কে আপনাদের পিছনে পড়াগুলো আমি শুনবো, ঠিক আছে। তো স- সবাই তার দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম জি। ওয়ালাইকুম আসসালাম।